আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আরও একটি ভিডিও নিয়ে সবার সামনে উপস্থিত হলাম। 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025 প্রায় শেষ হতে চলল। আর মাত্র একদিন অর্থাৎ 31 জানুয়ারি শেষ হতে যাচ্ছে 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। শুরু হয়েছিল জানুয়ারি মাসের 1 তারিখে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ঢাকার পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বাণিজ্য মেলার উদ্বোধন করেছিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। ভবিষ্যতে প্রতি জেলা ও উপজেলায় মেলা আয়োজনের পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, চূড়ান্ত মেলা হবে ঢাকায়। প্রধান উপদেষ্টা বলেন, তরুণ তরুণীদের উদ্যোক্তা হবার শক্তিকে এগিয়ে নিয়ে যাবে এই মেলা। দেশ শক্ত হয়ে দাঁড়াবে বিশ্বের সামনে। ফার্নিচার পণ্যকে 2025 সালের বর্ষপূর্ণ হিসেবে ঘোষণা করেছিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুর রহিম খান ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার আত্মত্যাগের সম্মানার্থে মেলায় তৈরি করা হয়েছে জুলাই চত্বর ও 36 চত্বর। বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে মাসব্যাপী এই মেলায় এ নিয়ে চতুর্থবার। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো এই মেলার যৌথ আয়োজক হিসেবে কাজ করে আসছেন। দেশীয় প্রতিষ্ঠানের পাশাপাশি বিদেশি 7 দেশের অন্তত 11টি প্রতিষ্ঠান এবারের মেলায় অংশ নিয়েছে। অংশগ্রহণকারী দেশগুলো হলো ভারত, পাকিস্তান, তুরস্ক, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, হংকং ও মালয়েশিয়া। মাসব্যাপী এ মেলার সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা ছিল। সাপ্তাহিক ছুটির দিন খোলা থাকত রাত 10টা পর্যন্ত। 2021 সাল পর্যন্ত এই বাণিজ্য মেলা শেরে বাংলা নগরে আয়োজিত হতো। 2022 সাল থেকে এই বাণিজ্য মেলা বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে আয়োজিত হচ্ছে। পূর্বাঞ্চল 4 নম্বর সেক্টরে 20 একর জমির উপর স্থায়ী বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্র নির্মাণ করা হয়। 2017 সালের 17 অক্টোবর অবকাঠামো নির্মাণ শুরু করে চায়না স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন। 2020 সালের 30 নভেম্বর নির্মাণ কাজ শেষ করে। এটি নির্মাণ ব্যয় হচ্ছে 773 কোটি টাকা, যার মধ্যে চীন সরকারের অনুদান 520 কোটি টাকা, বাংলাদেশ সরকার 231 কোটি টাকা ও ইপিবির নিজস্ব তহবিল থেকে 21 কোটি 27 লাখ টাকা ব্যয় করা হয়েছিল। এই প্রদর্শনী কেন্দ্রের মোট ফ্লোর স্পেস 33,000 বর্গমিটার, ভবনের মোট ফ্লোর স্পেস 24,370 বর্গমিটার। এক্সিবিশন হলের মোট আয়তন 15,418 বর্গমিটার। দোতলা পার্কিং ভবনে 7,912 বর্গমিটার জায়গায় 500 গাড়ি রাখা যাবে। এছাড়া প্রদর্শনী ভবনের সামনে খোলা জায়গায় আরও 1,000 গাড়ি পার্ক করা যায়। প্রদর্শনী হলে 800টির বেশি বুথ রয়েছে। প্রতিটি বুথের আয়তন 9.67 বর্গমিটার। এ থেকে নিশ্চিত আপনারা বুঝতে পেরেছেন যে মেলার আয়তনটা কত বিশাল। বিদায়ী মেলায় যেন উপচে পড়া মানুষের ভিড় মেলাকে আরও প্রাণবন্ত করে তুলেছে। যতই সময় গড়াচ্ছে বিদায় ঘণ্টা যেন বেজে ওঠার জন্য প্রস্তুত হচ্ছে। আর মাত্র একটি দিন রয়েছে। তাই যারা এখনও বাণিজ্য মেলা দেখতে আসেননি তাদেরকে বলবো, এই বিদায় বেলায় বাণিজ্য মেলাটা একবার হলেও ঘুরে যান, খুবই ভালো লাগবে। মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।